আসসালামু আলাইকুম গাইস। এখন আমি একটা অষ্টধাতুর আংটি তৈরি করব। কিভাবে আংটিটা তৈরি করি দেখবেন। অষ্টধাতু নামে কোনো বস্তু বা জিনিস নেই। অষ্টধাতু হয় 8টা ধাতুর সমন্বয়ে, যেমন লোহা, পিতল, তামা, দস্তা, রাং, রূপা, সীসা, পারদ। এই 8টি ধাতুকে একত্রিত করলে হবে অষ্টধাতু। আমরা মনে করি অষ্টধাতু নামে কোনো বস্তু বা জিনিস আছে। না, অষ্টধাতু নামে কোনো বস্তু বা জিনিস নেই। 8টা ধাতুর সমন্বয়ে অষ্টধাতু হবে। এক একটা ধাতু এক একটা রোগের কাজ করবে, এক একটা ধাতু এক একটা গ্রহের কাজ করবে। এখন আমি একটা আংটি তৈরি করতে যাচ্ছি। দেখেন কিভাবে আংটিটা আমি তৈরি করি, কি কি জিনিস লাগে। সর্বপ্রথমে আমি সংমিশ্রিত করব এটা লোহাজারণ, লোহার গুঁড়া। এটা কোনো রোগের কাজ করে না, জিনবু, তাসর, কচর, আলগা, বান, বাতাসের জন্য। দ্বিতীয়তে হলো পিতল, এটা পিত্তশীল অম্বলের কাজ করবে। তৃতীয় নাম্বার দেব আমি তামা, এটা ব্যথার কাজ করবে, শরীরের যে কোনো স্থানে ব্যথার কাজ করবে। আগের কালের মানুষেরা তামার চুড়ি বানায় হাতে বা পায়ে ব্যবহার করতেন ব্যথার জন্য। এটা হলো দস্তা, অ্যালার্জির জন্য কাজ করবে। এটা হলো রাং, গ্যাস্ট্রিকের জন্য কাজ করবে। গ্যাস ফর্মের জন্য কাজ করবে রাংটা। এটা হলো রূপা, এটা চন্দ্রগ্রহের জন্য কাজ করবে, অশুভ চন্দ্রগ্রহের জন্য কাজ করবে। এক একটা ধাতু এক একটা রোগের কাজ করবে, এক একটা ধাতু এক একটা গ্রহের কাজ করবে। এটা হলো সীসা, এটা গ্রহের কাজ করবে, অশুভ গ্রহের কাজ করবে। 8 নম্বরে যে ধাতুটা দেব আমি, এটা হলো পারদ, এটা সেক্সুয়ালি ডিজিজের কাজ করবে। এই পারদটা, এই পারদ সহকারে অষ্টধাতু। এই 8টা ধাতুকে একত্রিত করলাম।